টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ধসে পড়েছে রাঙামাটি বান্দরবন সড়কের গুরুত্বপূর্ণ সেতুর একাংশ। এতে বিচ্ছিন্ন হয়ে গেছে রাঙামাটি বান্দরবান ও চট্টগ্রামের মধ্যে সরাসরি সড়ক পথে যোগাযোগ। এ নিয়ে আরো জানাতে বান্দরবান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মংখিম মার্মা। মংখিম, এই যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে, এর কারণে জরুরি সেবা, পণ্য পরিবহন ও পর্যটনে এর প্রভাবটি কিভাবে পড়ছে জানাবেন আমাদেরকে। বান্দরবানের সাথে যেহেতু রাঙামাটির একটি আন্তঃজেলার সংযোগ সড়ক বলা যায় এটি, সেই সড়কে যে বৃষ্টি ভেঙে যাওয়ার কারণে কিন্তু যোগাযোগটা বিচ্ছিন্ন আছে আজকে প্রায় 9 দিন ধরে। তো মূলত আমরা সেখানে গিয়ে দেখেছি যে ব্রিজের কাজ কিন্তু চলছে চলছে যে সড়ক ও জনপথের পক্ষ থেকে বলা হচ্ছে যে সেই ব্রিজ হয়তো 1 সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে। এই সংস্কার যেখানে ভেঙে গিয়েছে সেখানে বেইলি বসে হয়তো তারা নতুন করে ব্রিজ স্থাপনের চেষ্টা করছে, যার কারণে সেখানকার মানুষ কিন্তু ভোগান্তিতে আছে। চট্টগ্রামের সাথে যেহেতু রাঙামাটি বান্দরবান একটা সংযোগ জায়গায় সেটি, যার কারণে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় মানুষ সেখানে যারা আছে। এর পাশাপাশি যদি বলি যে এই অন্যান্য যে উপজেলাগুলো আছে বান্দরবানের সাথে, থানচি এবং বাংলাদেশের রুমার যে সংযোগ সড়কগুলো আছে সেগুলোতে বিভিন্ন জায়গায় ভেঙে গিয়ে কিন্তু যান চলাচল কিছুটা অস্বাভাবিক অবস্থায় আছে। তো থানচিতে কিন্তু এখনো পর্যন্ত বাস যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, সেখানে ভেঙে ভেঙে যাচ্ছে। এর পাশাপাশি যে কৃষি খাত সেখানে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সরাসরি প্রায় 5,000 কৃষক কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষি অধিদপ্তর। এর পাশাপাশি যদি বলি যে গতকালকে বান্দরবানের পার্বত্য প্রতিমন্ত্রী এবং তিনি পর্যবেক্ষণ করছেন, বিভিন্ন জায়গায় ত্রাণ দিয়েছেন। তিনি যেটি বলছেন যে বান্দরবানে আসলে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, ঘর ভেঙে গিয়েছে, তাদেরকে পুনর্বাসনের যে প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হয়েছে। একটা তালিকা করে তারা কাজগুলো করবেন এবং যাদের বেশি ক্ষতি হয়েছে তাদেরকে দিয়ে শুরু করা হয়তো এই কার্যক্রমটি চলমান রাখবেন বলে তিনি জানিয়েছেন। এর পাশাপাশি তিনি বলেছেন যে হয়তো ক্ষুদ্র ঋণ যারা নিয়েছেন, নারী উদ্যোক্তা যারা আছেন, এই ক্ষুদ্র ঋণ এক মাসের জন্য মওকুফ করার যে বিষয় সেটি কিন্তু তিনি সরকারের সাথে আলোচনা করে সেই বিষয়গুলোকে তারা বাস্তবায়ন করছেন, এমনটি কথা বলছে। এর পাশাপাশি তিনি আরো বলেছেন যে বান্দরবানের সাথে যে সকল সড়ক যোগাযোগ হয়তো অস্বাভাবিক নয়, সেগুলোতে যত দ্রুত সংস্কার করা যায় সেটি নিয়ে কিন্তু সরকার কাজ করছেন। তো সর্বোপরি বলা যায় যে বন্যার পরবর্তী বান্দরবানের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই চিত্র এখন সেই চিত্র ভেসে উঠছে এবং যার কারণে যেখানে যেখানে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোতে সড়ক ও জনপথ, যেখানে প্রায় 60 কিলোমিটার সড়ক নষ্ট হয়ে গিয়েছে, এলজিডি 90 কিলোমিটার সড়ক নষ্ট হয়ে গিয়েছে। তো এগুলোর যে সংস্কার, সেই সংস্কারের জন্য তারা বলছেন যে সরকারের ঊর্ধ্বতন মন্ত্রণালয়ের কাছে তারা দাবি জানিয়েছেন এবং আবেদন করেছেন। হয়তো এই বরাদ্দ পেলেই হয়তো খুব তাড়াতাড়ি করে এই সকল রাস্তা এবং এর পাশাপাশি যে সকল কার্যক্রম আছে সেগুলো তারা চালিয়ে যেতে পারবেন। এই হচ্ছে আমার কাছে বন্যা পরবর্তী সর্বোচ্চ তথ্য বান্দরবানে। বান্দরবান থেকে সর্বশেষ পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।